এই যে আমরা শুনছিলাম যে স্টেন্টিং বা প্রাইমারি পিসিআর কথা বলছিলেন, পাশাপাশি সিএবিজির কথা আপনি বলছিলেন, বাইপাস সার্জারি যেটি রয়েছে, কখন আসলে প্রয়োজন সে বিষয়টা আপনার কাছ থেকে শুনছিলাম। এন্ডোস্কোপিক হার্ট সার্জারি সেটি বাংলাদেশে আসলে হচ্ছে এখন। সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানবো যে এন্ডোস্কোপিক হার্ট সার্জারি এই বিষয়টি আসলে কি? আচ্ছা। আমি এই প্রসঙ্গে যাচ্ছি। তার আগে আসলে আমরা যখন বাইপাসের কথা বলি, তখন বাইপাস অর্থ হচ্ছিল একটা রক্তনালীতে এমনভাবে ব্লকেজ হয়েছে সেই রক্তনালীতে রক্ত সরবরাহ বা রক্ত চলাচল করছে না। তখন আমাদের আল্লাহ তাআলা প্রদত্ত শরীরের মধ্যে কিছু স্পেয়ার রক্তনালী রয়েছে। এর একটা বুকের ভিতরে রয়েছে, এটা ইন্টারনাল ম্যামারি আর্টারি। এর বাইরে পায়ে কিছু রক্তনালী রয়েছে, সেফানাস ভেইন, এবং আপনার হাতে রেডিয়াল আর্টারি। প্রযোজ্য ক্ষেত্রে এই সমস্ত রক্তনালী আমরা বিকল্প সড়ক বা বিকল্প রাস্তা হিসেবে বা বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা যদি আসলে বুঝতে পারি যে ট্র্যাডিশনাল সার্জারিটা কি, তখন আমাদের ওই এন্ডোস্কোপিটা বোঝা সহজ হবে। তো ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা সাধারণত ওপেন হার্ট সার্জারি বলি, এই কারণে যে বুকের মাঝ বরাবর যে হাড়টা রয়েছে সেই হাড়টা কেটে সেটাকে দুপাশে সরিয়ে মাঝখানে হাড়টাকে খুঁজে নিয়ে ওই ব্লকেজ এরিয়া যেখানে আছে তার দূরবর্তী প্রান্তে একটা রক্তনালী সংযোগ করে দেয়া হয়, যাতে রক্তটা বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তো এভাবেই আসলে স্ট্যান্ডার্ড, এবং এটা এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড, যে এই প্রক্রিয়ায় আমরা শরীরের ভিতরে যেগুলো স্পেয়ার রক্তনালী রয়েছে সেগুলো ব্যবহার করে এই বাইপাস সার্জারিটা আমরা করতে পারি। তো সময়ের সাথে সাথে বাইপাসের আধুনিকায়ন হয়েছে। এই পদ্ধতিতে অনেকভাবেই বাইপাস সার্জারি করা যায়, কিন্তু ওপেন হার্ট পদ্ধতি ব্যবহার না করে আমরা যদি বুকের হাড়টা না কেটে যে সার্জারি করা হয় সেইটা গ্রসলি মিনিমালি ইনভেসিভ সার্জারির আওতাভুক্ত পড়ে। মিনিমালি ইনভেসিভ সার্জারির একটি অংশ হচ্ছিল এন্ডোস্কোপিক হার্ট সার্জারি। মিনিমালি ইনভেসিভ সার্জারি বিভিন্নভাবে করা যায়, কিন্তু এন্ডোস্কোপি হচ্ছিল মিনিমালি ইনভেসিভের চেয়েও মিনি, তো মাইক্রো ইনভেসিভ সার্জারি হিসেবে গণ্য করা হয় এটাকে। এর দুটি ধাপ রয়েছে, যে বললাম যে একটা হচ্ছিল বুকের ভিতরে কাটা, আর একটা হচ্ছিল যখন আমরা পা থেকে সেফানাস ভেইন সংগ্রহ করি সেটার একটি কাটা। তো পা থেকে যখন আমরা সেফানাস ভেইন কালেক্ট করি, সেফানাস ভেইন একদম গ্রোইন থেকে পায়ের নিচ পর্যন্ত যায়। তো ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা পাটা সম্পূর্ণরূপে কাটতে হয়। এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই কাটার প্রয়োজন নাই। এখানে পায়ের মধ্যে হাঁটুর কাছাকাছি একটা ছোট ছিদ্র করে এন্ডোস্কোপিক ডিভাইসের মাধ্যমে এই ভেইনটাকে হারভেস্ট করা যায়। এই পদ্ধতিকে আমরা বলি এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং। তো সেক্ষেত্রে পা কাটার প্রয়োজন হলো না, কিন্তু আমাদের ভেইনটা যেটা আমরা বাইপাস সার্জারিতে ব্যবহার করব সেটা সংগ্রহ করা হয়ে গেল। ঠিক একই রকমভাবে যখন আমরা হাত থেকে রক্তনালী সংগ্রহ করি সেটাকে বলে রেডিয়াল আর্টারি। তো রেডিয়াল আর্টারিটাও হাতের এই কনুই থেকে শুরু করে একদম কবজি পর্যন্ত প্যারালাল একটা রক্তনালী। সেই রক্তনালীটা যখন আমরা সংগ্রহ করি তখন হাতে এভাবে কাটতে হয়। তো এটাকেও আমরা ঠিক একই রকমভাবে একই পদ্ধতিতে এন্ডোস্কোপ ব্যবহার করে এই পদ্ধতিতে আমরা এটাকে হারভেস্ট করতে পারি। এটাকে বলে এন্ডোস্কোপিক রেডিয়াল আর্টারি হারভেস্টিং। তো প্রথমে আপনার যখন কন্ডুইট হারভেস্ট করার শেষ হয়ে গেল, তারপর আপনি চলে আসবেন বুকে, যেখানে বাইপাস করা হয়। তো বাইপাসে একই পদ্ধতিতে আমরা বুক না কেটে, হাড় যেহেতু বুকের বাম পাশে থাকে বাইপাস সার্জারিতে, এখানে কয়েকটি ছিদ্রের মাধ্যমে এন্ডোস্কোপ এবং ক্যামেরা ঢুকিয়ে এই বাইপাস সার্জারিটি কমপ্লিট করা হয়। এই সামগ্রিক প্রক্রিয়ার সংক্ষিপ্ত নাম হচ্ছে এন্ডোস্কোপিক বাইপাস সার্জারি।